আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। তো সন্ধ্যার সময় একটু হালকা পাতলা নাস্তা করার জন্য ভাবলাম যে একটু চা বানাই, বাচ্চাদের চা দিলে অনেক খুশি হয়। তো সব কিছু ঘরেই থাকে কিন্তু বানানো হয় না, এটা আমাদের কোনো নেশা নাই, চা খাবার কোনো নেশা নাই। তো মাঝে সাথে বাচ্চাদের দেওয়া হয় বানায়, খালে ওরা খুব পছন্দ করে, খুশি হয় আর কি। তো ঘরে মানে বিস্কুট নেই, তো ভাবলাম যে চা আর মুড়ি খাই। তা আমি চা মুড়ি খাবে, এখানে একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে কয়েকটা ব্যথা আছে তাই নাচানাচি করে। আর এই যে চা বানিয়ে আনলাম, আমার চা আসলে গুঁড়া দুধ কিনে নিয়ে এসে চাটা বানালাম, কিন্তু যেরকম গরুর দুধ দিয়ে চা বানাইলে যত সুন্দর হয়, তো আমার মনে হচ্ছে অতটা সুন্দর হইল না, তাই না? তো মুড়ি কে নিবা তাই বলো। আমি চামচ নেব। আচ্ছা তোমার, হ্যাঁ এত দাম মুড়ি তো একবারে দেওয়া যায় না বাবু, এটা আস্তে আস্তে এভাবে ভিজায় ভিজায় খাওয়া লাগে। হ্যাঁ আমি চামচ নেব। আর আমরা চায়ে একটু মিষ্টি বেশিই খাই, শরবত বানাই খাই। আমি চামচ নেব। হ্যাঁ মিষ্টি। দেবো সামিরা, তোমাকে মুড়ি দেবো? সেই দোকানে গেছিলাম গুঁড়া দুধ কিনতে, দেখি তাই ছাড়াও তুমি ওই যা গরম চা আমার হাতের পরে ফেলছে। দোকান থেকে গুঁড়া দুধ কিনে নিয়ে এসে তারপরে এই চাটা বানালাম। আজকে গরুর দুধের খোঁজেও বের হয়েছিলাম, পাইনি। গরুর দুধের এত আকাল, বাবারে বাবা। হ্যাঁ তো ঠিক আছে, এখানে খুব গরম, আমরা ফ্যানের নিচে গিয়ে চাটা খাই আরামে বসে। চলো কি করে দাঁত ব্রাশ করা না, ঘুম থেকে উঠি ফোন, ফোনে গেম নামাইছে না। এই তাওহীদ ছাদেই দেবো না নিচে দেবো, চিন্তা করছি। নিচে খালি পায়ে তো আসলেন। এত রোদ গরমের দিনেও জামা কাপড় ভিজা থাকে কেন? আমাদের গোসল করতে করতে বিকেল হয়ে যায়, অনেক গরম পড়ে। তারপরে হলো ছাদের উপরে টাঙ্কি, সারাদিন রোদ লাগে, টাঙ্কির পানি মনে হয় যে ফুটন্ত গরম পানির মতো গরম হয়ে থাকে। ওই পানি দিয়ে আমরা গোসল করতে পারি না, এই জন্য বিকেলবেলা আমরা আবার নতুন করে মোটর দিয়ে পানি তুলে তারপরে গোসল করি। সেই কাপড় চোপড় ভেজা থাকে। কে দিল লিচু তোমাকে সকালবেলা? দাদি, কনার মা দাদি, ওদের গাছের মনে হয়। লিচুগুলা খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা শব্দ করে না, তুমি পিছায় থাকো, তুমি আগেও না, ক্যামেরাতে একদম বাজে দেখা যাচ্ছে। দুই ভাই বোন অর্ধেক করে ভাগ করে খাও। হ্যাঁ না, এখন একবারে খাওয়ার দরকার নাই, কয়টা এখন খাবে কয়টা পরে খাবে, মানে মারামারি যাতে না হয় সেই কথা বলতেছি। দুইজনা ভাগ করে খাও। হ্যাঁ তাওহীদ, আর যাও আপুর কাছে যাও তুমি। মা সব করতেছে, অনেক গরম, এত লিচু খাওয়া কিন্তু সমস্যা। যে লিচু খেয়ে হজম করতে পারবে তার কিন্তু খুব উপকার, আর যে লিচু খেয়ে হজম করতে পারবে না সে একেবারে অসুস্থ হয়ে যাবে। পারো? লিচুগুলো বড় বড় আবার পাকছে, সুন্দর লাল হয়ে গেছে।
এখন আমি হাঁসগুলাকে বের করে দিচ্ছি, এগুলাকে ছেড়ে দিই, অনেকক্ষণ ধরে চ্যাও চ্যাও করতেছে। তো ভাবলাম যে বের করে দিই, আর খাবার দিতে হবে। আজকে আবার ধানের গুঁড়া আনতে হবে, ধানের গুঁড়া শেষ হয়ে গেছে। তাওহিদ হলো ঘরে টিভি দেখতেছে, আবার গেম খেলে, ফোনে গেম খেলছে। ওকে একটা কাজের কথা বললেই কয় আগে আমি গেম খেলবো তারপরে কাজ করব। তো দোকানে গিয়ে ধানের গুঁড়া আনবে, তারপরে হাঁসেরকে মানে হাঁসদের খেতে দিব আর কি। তো এখন সব তাড়াই দিচ্ছি, ওইদিকে খাক। সামিরা তাওহিদ দুইজনা সকালবেলা নুডলস খাচ্ছে, হ্যাঁ গেম খেলছে। গেম আজ পিঠের পারে দেবো না, সন্ধ্যায় আজ পড়া না পারলে। শোনানি না? এবার কই কানেতে বের করো হেডফোনটা, হ্যাঁ ওইটাও বের করো, ওই হেডফোনটাও বের করো কানে থেকে। বলছি গেম খেলছাও, গেম আজকে সন্ধ্যায় পিঠের উপরে দেব পড়া না পারলে। শুনিসাও সামিরা? পড়া না পারলে পিঠের পারে গেম দিবে। হ্যাঁ পড়ার বেলায় নাই, গেম খেলার বেলায় 16 আনা। তো স্যুপ রান্না করিস তো একটুও তো ইয়ে নাই, স্যুপটা একটু মানে পাতলা করে রান্না করতে হয়, মানে ওই একটু কি বলবো মানে পানি পানি করে রান্না করতে হয়। স্যুপ পাতলা করে রান্না করতে হয়, সেটা তো শুকনো হয়ে গেছে। সেটাই কি তোমাদের সকালের নাস্তা, না আরো কিছু ভাত টাত রেডি করব? এখন তো প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজে, কাজ কাম সারি এই হাতে আমি রান্না করে উঠবো দুপুরবেলার, বুঝছো? আচ্ছা খেয়ে নাও। আসলাম মানে আসেন আসেন, এইটুকু বাজার করতে কত যে কথা আমার খরচ করা লাগছে তাহিদের সঙ্গে। আর বৃষ্টি শুনে তো হাসতে হাসতে মরবেন। অর্ধেক রাস্তা থেকে আবার ঘুরে আসে, আবার বলি দি আবার যায়, আবার ঘুরে আসে, ব্যাপ করে না। পরশু দিনকে লাভ হাঁটি করবো, তো আমি লইছি পাঁচফোড়ন। ও কিন্তু 3-4 বার রাস্তাতে ঘুরে আসে, আমি কাছে পাঁচফোড়ন নিয়ে আসো, পাঁচফোড়ন নিয়ে আসো, যায় মশলা কিনে। এখন আনতে দিছি, ওরা কালকে থেকে দুই ভাই বোনে বলছে জামু কালকে বিরিয়ানি রান্না করে দিবে। তো মুরগি মাংস আছে 120 টাকা। তো পোলার চাল কিনে নিয়ে আসলাম 1 কেজি। এই পোলার চালও মনে থাকছে না, খালি কাছে মসুরের ডাল, খালি কাছে মসুরের ডাল। দেও হাতে আমি 120 টাকা বাকি। বিরিয়ানি মশলা 120 টাকা বাকি। আর কত টাকা বাঁচছে? 320 টাকা। আমার 20 টাকা দেয়। সি এইসব বলতে হয় না। 320 টাকা বাঁচছে, আর 180 টাকার বাজার। বিরিয়ানি মশলা আর এই যে চাল। হাতের কাজগুলো আগে সারি, তারপরে রান্না করতে যাবো। তাই পিজ্জা আসবে? আচ্ছা। সামিরা কোথায় থেকে কি নিয়ে আসছে? ভাত নিয়ে আসছে, খুদের ভাত। কোথায় থেকে? মেজামুড়া বাসায় গেছে, এখন ঘরে ঢুকতে বলে কি কি ভর্তা করেছে তোমার মেজাম্মু? কি কি আমি নিজেও জানি না। এটা আলু ভর্তা তাই জানি, এটা বাদাম ভর্তা মনে হয়। হ্যাঁ আমি বলি এটা মনে হয় আলু ভর্তা, এটা হইলো ওই যে মান পাতা ভর্তা, এটা এটা কালো কালো কি, এটা বাদাম ভর্তা, এটা বেগুন ভর্তা না মনে হয়। এটা আমি খাই দেখি। কি ভর্তা জানি, কালো জিরা না কি, কালো জিরা মনে হয়।
তুমি কিছু বুঝলা? কালো জিরা। আমাকে সেটাই বলছি, কালো জিরা। সকালবেলা স্বামীরা হইলো খাবার পেয়ে গেছে, আমি ওকে বলছি যে তুমি ভাত খাও, ভাত না খাই আবার চা খাইলো, চা খায় বাইরে গেছে, ওর মেজো আম্মুরে বাড়িতে গেছে, যাই ওখান থেকে ভর্তা ভাত পাইছে আর নিয়ে চলে আসে, যাও ফ্যানের নিচে বসে খাও। আজকে আবার এক এক করতে করতে অনেকগুলা থালা বাসন হয়ে গেছে। সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছে, তারপরে বাচ্চারা নুডলস খাইছে, সব কাপ পিরিচ চামচ এগুলো আবার বের করছে, সবগুলা ধুয়ে নিয়ে আসলাম। আর যেগুলো বের করছি ওইগুলো পানি ঝরে গেলে শোকেসের মধ্যে আবার রেখে দিতে হবে, কারণ আমাদের তো চা খাবার অভ্যাস নাই যে প্রতিদিন আমাদের চা খেতে হয়। মাঝে সাঝে মানে ঘরে আমার জিনিস ঠিকই থাকে কিন্তু খাওয়া হয় না, চা খাবার ওই নেশাটা নাই যে সন্ধ্যার সময় আমরা চা খাবো। আমরা দেখি অনেক মানুষরা কিন্তু সন্ধ্যার সময় চা খায়, বিস্কুট খায়, আমরা অন্য কোনো জিনিস খাই কিন্তু চাটা খাওয়া হয় না। মাঝে সাঝে হঠাৎ ইচ্ছা হইলে তাহলে তাও দুধ চা বানায় খাই। এখন বাজে 10টা 49 আর আমরা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। মুরগির মাংস বের করো একটু। কোনটা? ওই যে উপরেই তো। কি রাখা? ওরা তো আটকা দাও। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ তাই সূর্য মামা মামির সাথে ঝগড়া করে আইছে তাই এত গরম। কোন থেকে কথা শিখে আসলে? এত ফ্রিজ খুলছে, ডিপে পানি রাখছে, ওই যে আটকাচ্ছে না। ফ্রিজ এমনি নষ্ট, কোনো মতো আমি জিনিস রাখি খাই। ওই যে বালতির পানি আছে, কাটা কাটা নাই, কাটতে হবে। পানি দিয়ে ভিজে রাখো। আস্তে পানি ফেলো, ফ্লোরে পড়ছে। এবার শেল্ফের উপরে উঠে রাখো। এই পাটার উপরে রাখো, পাটার উপরে। আমি মুরগির মাংসটা একটু ছোট সাইজ করে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন রান্না চুলায় দেব। 12টা বাজতে যাচ্ছে। আর এখানে হইলো সব মশলা রেডি করছি, পেঁয়াজ কুচি, আদা জিরা বাটা, রসুন বাটা রেডি থাকলে রান্না করতে বেশি দেরি হয় না, তাই না সামিরা? এটা হলো টক দই, আর এই যে মশলা, বিরিয়ানি মশলা সব কিছুই রেডি আছে। আসলে আমি কোনোদিন সাহস করে রান্না করি নাই, আমি আজকেই প্রথম রান্না করব। কিন্তু ভয় লাগছে যে ভাতটা কি নরম হয়ে যাবে নাকি, পোলা ভাতটা আমি ঠিকভাবে রান্না করতে পারি না, হয় পানি কম হবে নয়তো পানি বেশি হয়, এই জন্য। তো পারফেক্ট হলে কিন্তু টেস্ট লাগে বেশি, মজা লাগে। আর যদি পানি বেশি হয়, ভাতটা নরম হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না, আবার কম হলেও ভালো লাগে না। এখন কি হবে আল্লাহ জানে। রান্না শুরু করে দিই। আলহামদুলিল্লাহ রান্না শুরু করে দিলাম। আগে মাংসটা কষায় নিই, মানে মাংসটা ভালো করে রান্না করে নিই। আমি লেবু লবণ দিয়ে ভালো করে মাংসটা মাখায় রাখছিলাম 10-15 মিনিট, তারপরে ভালোভাবে আবার ধুয়ে নিয়েছি।
আর হলুদের গুঁড়া বাদে যা যা মশলা দেওয়া লাগে সব কিছু মশলা সুন্দরভাবে কষিয়ে এখন মাংসটাকে রান্না করে নিই। তারপরে হলো আমি গরম পানি দিব চুলাইতে বসায়ে ভাত রান্না করার জন্য। আর ওদিকে চালটা ভিজিয়ে রাখা হয়েছে। আসলে পোলার চাল যত ভিজিয়ে রাখা যায় তত কিন্তু ভাত ভালো হয়, সুন্দর হয়, ঝরঝরা হয়। এই জন্য চালটা ভিজিয়ে রাখছি। আর আমি ছোট কড়াইটা নামিয়ে একটা পাতিলে মানে চাল যতটুক ততটুক মানে একটা যে পাত্র দিয়ে চালটা মাপছি সেই পাত্রতে আবার পানি মেপে গরম করতে দিব। তো স্বামীরা আবার একটু বাহিরে গেল, বলছে খুব গরম, আমি একটু বাহিরে যাই। আসলে খুব গরম, আমাদের এদিকে একদম বৃষ্টি নাই, শুধু খাখা রোদ। আর এত গরম মানে সহ্য করা যাচ্ছে না, এত গরম। মনে হয় যে কিছু কিছু সময় গরমের জন্য বসে বসে কান্না করি, এত গরম। কলের পানিটা পর্যন্তও থাকে না গরমে। তো আমার মুরগির মাংসটা খুব ভালো করে রান্না করা হয়ে গেছে। আর ওদিকে পানিটাও ফুটে গেছে। আর পানিটা ভালোভাবেই গরম করলেই ভালো হয়। পানিটা ফুটে গেছে, এখন পানিটা নামাই রেখে আমি চালটা সুন্দর করে ভেজে নিব। তার আগে আরেকটু মাংসটা ভাজা ভাজা করে নিই, মানে আমার মন মতো করে রান্না করে নিই, তারপরে আমি চালটা ভেজে নিব। তো ওদিকে মুরগির মাংসটা নামিয়ে দিছি আর চালটা আমি ভেজে নিচ্ছি। আর হলো চালটার ভিতরে আমি কয়টা কাঁচামরিচ, তেজপাতা, ছোট ফল, বড় ফল, এলাচ, তারপরে লবঙ্গ, গোলমরিচ, একটু লবণ, যা যা দেওয়া লাগে সব কিছু দিয়েই আমি সুন্দর করে চালটা ভেজে নিচ্ছি। আর এই চালটা ভাজার ভিতরেও কিন্তু ভাতটা সুন্দর হয়। যত চাল ভাজা যায় ততই কিন্তু ভাতটা ভালো হয়। তো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ফুটন্ত পানি দিয়ে, আমি তো মানে খুব টেনশনে আছি যে কেমন হবে আল্লাহই জানে। মানে আমি যে একেবারে রান্না করিনি তা না, রান্না করছি, কিন্তু অন্য অন্য জায়গায় যেরকম বাহিরে আগে আমরা কত আয়োজন করতাম, পিকনিক করতাম, এই যে লিচু বাগানে আমরা তিশা ভাবিরা, তো ভাবি রান্না করতো, আমরা আগায় জুগায় দিতাম, আবার কোনো সময় ভাবি দেখায় দিত, আমরা রান্না করতাম। এরকম একজনা দেখায় দিলে রান্না করতে পারি, পানির মাপটাপগুলা ঠিকভাবে দিতে পারি। আমি একা একা পানির মাপটা একদম দিতে পারি না। এই জন্য আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ কী হবে আল্লাহ জানে। মানে আমার দিকে হয় কি, একটু হয় পানি বেশি হয়ে পোলা ভাতটা নরম হয়ে যাবে, আর না হয়তো পানি কম হয়ে ভাতটা চাল চাল থাকবে। চাল চাল থাকলেও খাওয়া যায় না, নরম হয়ে গেলেও পোলা ভাত খাওয়া যায় না। একেবারে ঝরঝরা ঠিকঠাক মতো ভাত হলে ওইটাই কিন্তু ভালো লাগে। তো পরিমাণ মতোই তো পানি দিলাম, এখন দেখা যাক। এর মধ্যে মাংসটাও দিয়ে দিলাম। এখন আস্তে চুলার আঁচটা দিয়ে সুন্দরভাবে রান্না করে নিব। আপনারা দোয়া রাখেন আমি যেন পারফেক্ট করে বিরিয়ানিটা রান্না করতে পারি। যদি আজকে সুন্দরভাবে রান্না করতে পারি, মজা লাগে, তাহলে আমি বাচ্চাদের মাঝে সাঝেই বানাই দিতে পারবো, মানে বিরিয়ানিটা রান্না করে দিতে পারবো বাচ্চাদের। আমরা বাইরে থেকে কিনে খাওয়াই। তো আলহামদুলিল্লাহ আজকে এত সুন্দর পারফেক্ট একেবারে ঝরঝরা বিরিয়ানি রান্না করলাম, খুব ভালো হয়েছে। আর এত সুন্দর সেন্ট বের হয়েছে। আর মানে আমি আসলে ভাবছিলাম যে 1 কেজি চালের মধ্যে মানে একটা মুরগি এনে আমি 2 জায়গায় করে রাখছিলাম। তো আমি একটা মুরগির অর্ধেক দিয়ে রান্না করছি। তো একেবারে যে বেশি হয়েছে মাংস তাও না, একেবারে যে কম হয়েছে তাও না, হয়েছে ভালো, মোটামুটি হয়েছে। সব কিছুতেই পারফেক্ট হয়েছে, তেল, মশলা, মাংস, তারপরে ঝরঝরা ভাত, সব দিক দিয়ে সুন্দর হয়েছে। তো এখন হলো আপনার ভাইয়াদের খেতে দিব। অবশেষে রান্না বাড়া করলাম, এই যে খাইতে বসতে। আজকে নাকি সময় কম হাতে, তাড়াতাড়ি খেয়ে যেতে হবে আপনার ভাইয়া ডিউটিতে। আর আমার হাত ধোও, আজকে খুব গরম পড়ছে, গরমও পড়ছে,
এই যে বিরিয়ানি রান্না করলাম, ভালোই হয়েছে, খারাপ হয়নি, কি সুন্দর ঝরঝরা হয়েছে। আর একদম হচ্ছে হেভি ঝরঝরা। আসলে আমি পোলাও ভাত রান্না করতে পারি না, তো একদিন রান্না করছিলাম, নরম হয়েছিল। একদিন রান্না করছি, একদিন রান্না করেছিলাম, দাঁতের নিচে ফেলানোর পরে চাল চাল ছিল, এই জন্য বলতেছে যে হেভি চাল ছাড়া হয়েছে। ভালো তা কবার দিয়ে আরো খারাপ থাকে। শশা দেব গরম খাই গো, কিরকম হয়েছে? তুমি তো ক্যামেরার সামনে তাড়াতাড়ি আগে বাজে কথা বলছো, আমার কিন্তু রাগ হয়ে যাবে। কি সুন্দর ঝরঝরা ভাত হয়েছে, বলছে খুব ভালো ঝরঝরা ভাত হয়েছে। কম ভাত খাওয়া খালি শশা খাচ্ছে, কমা এরকম হয় করছানো খাইলে গোটা খারাপ করে তো আমরা কোনোদিন রাতে খেতাম না। গরমটা গরমের ভেতরে ভালোবেসে রাতে দিই। অনেক সুন্দর আছে রান্নাটা, সুন্দর না অনেক মজার হয়েছে, বুঝছো? দেখতে সুন্দর হয়েছে, তাই না? ঝরঝরা সবকিছুই পারফেক্ট হয়েছে, আবার খেতেও মজা। শশাটা মাঝে এক সাইড মুখে এক সাইড শশা এক সাইড চিকন আর এক সাইড মোটা করে কাটতে হয়, আর থেকে সব কাটি কাটি খাবে। আচ্ছা তোমরা খাও, হ্যাঁ সব তো এখানে আছে, খাও। আমি